আজকের রেসিপি কুমড়ো পাতায় চিংড়ি মাছ পাতুরি। কিভাবে বানালাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কলা পাতা যেরকম ফেলে দিতে হয়, এটা আপনি ভাতের সঙ্গেই খেতে পারবেন। তার জন্য প্রথমেই একটা মশলা করে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, তার সঙ্গে সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। লবণ হলুদটা দিলে পরে সর্ষেতে তিতা ভাব হয় না। তাহলে চলুন এটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। আপনারা শিলপাটায়ও করতে পারেন। শিলপাটার টেস্ট কিন্তু মিক্সির থেকে বেশি ভালো হয়। এই যে আমার সর্ষে বাটা একদম মিহিভাবে হয়ে গেছে। এবারে কিছুটা চিংড়ি মাছ আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে ওই 5 মিনিট মতো রেখে দেবো। মাছটা কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে রাখলে নুন হলুদটা মাছের ভিতরে ঢুকে যাবে। 5 মিনিট পরে বাটা সর্ষের যে পেস্টটা সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো লবণ, স্বাদ মতো অল্প একটুখানি হলুদ আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নেব। আমার চিংড়ি মাছটাকে ভালো করে মাখা হয়ে গেছে। সর্ষেটা সব চিংড়ি মাছের সঙ্গেই ভালো করে মিশে গেছে। এটাকে আপনারা 10 মিনিট রেস্টে রাখতে পারেন। আমি আর রাখলাম না, কয়েকটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা কুমড়ো পাতা রেখে তার উপরে আরেকটা কুমড়ো পাতা রেখে তার মধ্যে ম্যারিনেট করা মাছটাকে আমি পরিমাণ মতো দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা মাঝখানে বসিয়ে দেবো। এটা দিয়ে ভাত ডলে খেতে কিন্তু বেশ ভাল লাগে। তারপরে চারি সাইড দিয়ে কুমড়ো পাতাটাকে ভালো করে আটকে নেব, যাতে কোনো দিক দিয়ে চিংড়ি মাছটা বেরিয়ে না আসে। এটাই যা একটুখানি ঝামেলার, ভালো করে আটকাতে হবে আর সুতো দিয়ে কারোর হেল্প দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। এই যে ঠিক এইভাবে ভালো করে সুতো দিয়ে পেঁচিয়ে আমি বেঁধে নিয়েছি দুটোকেই। আর এবারে এটাকে এখন তেলে ভাজার পালা। কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিলাম। তারপরে যে কুমড়ো পাতার পকেটের মতো বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে ঢাকনা সরিয়ে আরেক পিঠ উল্টে দিলাম। এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, ওই 10 থেকে 15 মিনিটের মধ্যেই দু পিঠটা ভালো করে ভাজা হয়ে যাবে। ঢাকনা দেওয়ার ফলে ভিতরের মাছটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন একদম রেডি আমার কুমড়ো পাতায় চিংড়ি মাছ পাতুরি। তাই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না।